তার খারিজ, খাজনা, পর্সা, রেকর্ড 62 MRCS সব জায়গা লাগবে। কতক্ষণ টাকা? 1 শতক জায়গা কিনবার লাগে যদি এতগুলা কাগজ লাগে, আর এই পৃথিবীর চেয়ে দামি জায়গা হলো জান্নাত। কতক্ষণ টাকা? রসুল বলছেন যে এই পৃথিবীর ভিতরে যত মালামাল আছে যদি 10,000 বার বিক্রি করা হয়, আর এই মূল্য যদি একত্র করে যত টাকা হবে, যত স্বর্ণ মুদ্রা হবে, জান্নাতের একটা টেবিলের খুরার দাম হবে না। সুবহানাল্লাহ বলা গেল না? জান্নাতের একটা টেবিলের খুরার দাম হবে না। তাহলে জান্নাতের আবার কত দাম, দুনিয়ার কত দাম? দুনিয়াতে 1 শতকের দাম 20 কোটি, আর জান্নাতের একটা টেবিলের খুরার দাম দুনিয়া 10,000 বার বেচলে মালামাল যা আছে তা দিয়েও একটা খুরা কেনা যাবে না। যেরকম আল্লাহু আকবার। আমি বিবেকের কাছে এটাই প্রশ্ন করতেছি আমাদের, যে তাহলে সবচেয়ে দামি জগৎ হলো মধ্য জগৎ। সেই জগতের নাম কি? দুনিয়া। দুনিয়া যদি অদামি করে আখিরাত যদি দামি বানাবার চায়, জিন্দিগিতে জান্নাতে যাওয়া যাবে না। কারণ আপনি যদি মনে করেন এইভাবে মরে গেলাম, হাসরের ময়দানে উঠলাম, আল্লাহ তখন হিসাব শুরু করবে, করে জাহান্নামে দেওয়ার হুকুম হয়ে গেল, তখন আমি যদি বলি আল্লাহ বুঝিনি, আল্লাহ এইরকম জান্নাত জাহান্নাম আছে বুঝিনি, তুমি আর একটা বার পাঠিয়ে দাও আল্লাহ, ইনশাআল্লাহ। ওইটা আবার ইনশাআল্লাহ ঢুকাচ্ছি, ইনশাআল্লাহ কোনো কাম কর্ম না, খালি তোমারই কাম কর। ওটি 14 বার ইনশাআল্লাহ কয় আর পাঠিয়ে দিবি, কথা কনে গে পাঠিয়ে দিবি। তাহলে ওইখানে ইনশাআল্লাহ বলেও লাভ, একবারে গোল করা লাগবি, দ্বিতীয়বার কোন চান্স। কথা কন, পৃথিবীতে 3টা জিনিস একবার ব্যবহার হয়। 1 নাম্বার হলো মানুষের রুহু একবার ব্যবহার হয়। 2 নাম্বার খেজুরের গাছ লাগাচ্ছে, এখন দেখবেন ওই যে সাধারণ মোমো আছে গাছি তারাতে, প্রতি বছর জীবের 2 দিকে যে খুঁটা পোতে না, এটা কোনো প্রতি বছর নতুন বানান লাগবে। তাছাড়া এইবার লাগালে ওই পুরাতন খুঁটা যদি তুলে আবার উপরকার জীবেত লাগায়, তাহলে খুঁটা ভাঙ্গিয়া 1 ঠিলা রস পরে ওই ক্ষতিগ্রস্ত হবে। এই খুঁটা প্রতি বছর নতুন একবার ব্যবহার হয়। আর 3 নাম্বার ব্যবহার হচ্ছে, আগে সৌদি আরবে ছিল, হাজিরা বলছিল আছে যে পানি খাওয়ার গ্লাস ভেনো ওটা খায়াই ফেলে দেওয়া লাগে, ওটা 1 টাইম ইউজ। তো সেই 1 টাইম ইউজ এখন বাংলাদেশত প্লেট আর গ্লাস হচ্ছে। কতক্ষণ দেখা? তাহলে রুহু, খেজুরের গাছের খুঁটা আর এই প্লেট ছাড়া পৃথিবীতে সব 2 বারকে 100 বার ব্যবহার হয়। কথা বলেন। আবার পরীক্ষা যারা দিল 10 বিষয়, 2 বিষয় ফেল, আগামী বছর আবার 2 বিষয় দিবেন পারবি। কিন্তু মানুষ যদি কিয়ামতের দিন ফেল পড়া, কে দরখাস্ত অনলাইনে কর্ম হবে, অত সহজ নয়। এই জিনিসগুলো বুঝতে হবে যে পরীক্ষা যদি 1 বিষয় ফেল হয়, পরের বছর দেওয়ার কোনো চান্স আছে, কিন্তু মৃত্যুর পর এই জীবনটা যদি ফেলুয়ার হয়, আল্লাহর ইজ্জতের কসম, কোটি কোটি বছর তপস্যা করেও 1 সেকেন্ড আল্লাহ আযাব মুক্ত করতে পারবেন না। তাহলে আমাদেরকে প্রথমবারে পাস করতে হবে, কথা ঠিক কিনা? এই পাস করার জন্য 2টা বিষয় বেছে নিতে হবে। একটা হলো আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব। রসুল নিজে নেতৃত্ব দিয়েছেন, মদিনার মসজিদে ইমামতি করছেন, রাজত্ব চালিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার আনুগত্য করো, রসুলের অনুসরণ করো, আর তোমাদেরকে কোরআন অনুযায়ী যারা দেশে রাজত্বের মাধ্যমে আইন প্রণয়ন করে তাদের আনুগত্য করো। জোরে করো আল্লাহু আকবার। তাহলে রাসূলের নেতৃত্ব মেনে নেওয়া ফরজে আইন। জোরে বল ঠিক কিনা? আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে পারি? কারা কারা মেনে নেবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, ভাটরার মুসলিম,
তেঘরের মুসলিম আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর।